অথবা কোনো কাল অথবা কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি সময়ের কসম খাইলাম। কোনো কিছু বোঝানোর জন্য আমরা যেমন পৃথিবীর ভিতরে কোনো কিছু যখন বোঝাতে চাই, এই বোঝাতে চাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কসম খেয়েছেন, আমরাও কিন্তু কসম খাই। কোনো বিষয়কে সত্য বোঝানোর জন্য, কোনো বিষয়কে দৃঢ়তা বোঝাবার জন্য আমরা কসম খেয়ে থাকি। আমরা বলি আল্লাহর কসম এটা আমি করি নাই, আল্লাহর কসম এটা আমি অবশ্যই করেছি, এমন আমরা কসম খেয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আমি আসরের সময়ের কসম খাইলাম। আল্লাহ তো স্বাভাবিকভাবে বান্দাকে বললে বান্দার জন্য মানা ফরজ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা কসম কেন খাইলেন, শপথ কেন করলেন, এটা আল্লাহ বুঝালেন, বান্দারে এমন একটা বিষয় আমি সামনে তোমাদেরকে বলবো যেটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহ সময়ের কসম করলেন। সময়ের কসম করে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান বস্তু হলো সময়। আপনার আমার হাতে যদি সময় থাকে, আপনি আমি ব্যবসা করতে পারবো। আপনার আমার হাতে যদি সময় থাকে, আপনি আমি কাজ করতে পারবো। যদি আমার হায়াত শেষ হয়ে যায়, যদি আমার জীবনের ঘন্টা বেজে যায়, যদি আমার সামনে কোনো সময় না থাকে, তাহলে এই সময় না থাকার কারণে আমি যেমন কিছু করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝিয়ে দিলেন, বান্দারে পৃথিবীতে আমি যত নিয়ামত দিয়েছি, যত যা কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি, বান্দারে এর মধ্যে সবচাইতে মূল্যবান বস্তু হলো সময়। মনে করেন আমাদের এই কাছের বাজারে একজনের সকালবেলার নাস্তা বড় ফেভারেট, সবার পরিচিত, বড় ভাইরাল দোকানদার, সবার পছন্দ। ওই লোকটার খাবার সকালে সবাই খাওয়ার জন্য দোকানের ভিতরে হুমড়ি খেয়ে পড়ে। এখন ওই ব্যক্তি যদি মনে করে যে আমার সকালের নাস্তা সবার কাছে প্রিয়, আমি নাস্তা না বানাইলে মানুষগুলি এসে লাইন দিয়ে দাঁড়ায় থাকে, দরকার পড়লে খায় না, তারপরেও খাওয়ার জন্য মানুষ সিরিয়াল দিয়ে থাকে। এই ব্যক্তি যদি মনে করে আমি এত পপুলারিটি, আমার এত ব্যক্তিত্ব, আমার এত পরিচিতি, তাহলে আমি সকালের নাস্তা রাত্র 10টার সময় বানাবো, আর সব মানুষকে বলবো সকালে না খায়া থাকবা, রাত্রের বেলায় খেতে আসবা সকালের নাস্তা। যত পরিচিত দোকানদার হোক আর যত ভালো মানের খাবার হোক, ওই সকালের নাস্তা রাত্রের বেলায় বান্দা খেতে যাবে না, কেউ খেতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় কসম খেয়ে বুঝালেন, বান্দারে সময়ের মূল্য কত জানোনি? ওই দোকানদার যতই পরিচিত হোক, যতই সুস্বাদু খাবার হোক, সকালের নাস্তা যেমন রাতের বেলায় খেতে কেউ যাবে না। ঠিক কেন খেতে যাবে না? যদি আমি জিজ্ঞেস করি কেন খেতে যাবে না, কারণ সবাই বলবে সকালের নাস্তা সময় মতো হয় নাই, রাতের বেলায় হয়েছে, এজন্য আমরা সকালের খাবার রাতের বেলায় খেতে যাব না, কারণ এটা সময় সকালের সময় হওয়ার কথা, কিন্তু এটা হয়েছে রাতের বেলায়, এই জন্য আমরা খেতে যাব না। ঠিক সময়টা এমন এক মূল্যবান সময়, জোহরের নামাজের যখন সময় হয়, আমি যদি মনে করি যে আসরের সময় পড়ে নেব, আল্লাহ বলেন কবুল হবে না, কারণ সময় মতো হয় নাই। আবার আসরের নামাজ বিনা উজরে যদি আমি ছেড়ে দেই, যদি বলি মাগরিবের পরে পড়ে নিব, আল্লাহ বলবেন কবুল হয় নাই। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ কেন কবুল হবে না? আল্লাহ বলেন যে এটা সময় মতো হয় নাই। তার মানে পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান বস্তু হলো সময়, আর মানুষ সব চাইতে বেশি অপচয় করে এই সময়।
2-3 ঘন্টা দোকানের ভিতরে বসে থাকে, এই মানুষটার কোনো হুঁশ নাই। 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, বান্দা সময়ের দিকে খেয়াল করে না, এই সময়টা তার কাছে কোনো মূল্যায়ন নাই। কিন্তু যদি এ মালাকুল মউত এসে যায়, আর যদি মালাকুল মউত তাকে জিজ্ঞেস করে, তোমাকে 1 ঘন্টা সময় পরে জান কবজ করা হবে, কথা ছিল এখন 1 ঘন্টা তোমাকে বাড়ায়া দেওয়া হলো, তাহলে বোঝা যাবে ওই 1 ঘন্টা সময়ের মূল্য কত। এজন্য নাফরমান যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি জানাবে, বলবে, আল্লাহ আমাকে আপনি দুনিয়ায় 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য দুনিয়ায় পাঠায়া দেন, না'মাল সলিহা। প্রথমেই বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠায়া দেন, আমাকে যদি আপনি পাঠায়া দেন, পর সর্বপ্রথম দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো আমল করব। আল্লাহ বলবেন সেই সুযোগ আর হবে না। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যে নাফরমানগুলি আল্লাহর গোলামি করে নাই, সব মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। ওয়ায়ুকশাফু আন সাকিউ ওয়ায়ুদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে তো সবাই উপস্থিত হয়ে যাবে, সব মানুষকে আল্লাহ সিজদার জন্য ডাকবেন। ডাকার পরে আল্লাহ তাআলা তার কুদরতি পা থেকে কুদরতি পোশাকটা সরায়া নিবেন, পায়ের গোড়ালি পর্যন্ত বের করে দিবেন। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, এবং হাসরের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সব মানুষকে আল্লাহ এক জায়গায় করবেন। আর এই সব মানুষকে খেয়াল করেন, এই সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য ডাকবেন। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, বান্দাকে সিজদা দেওয়ার জন্য ডাকবেন। ডাকার পরে ফালা ইস্তাতিউন, যে মানুষ আল্লাহর গোলামি দুনিয়ায় বসে করে নাই, প্রতিদিন 5 বার মসজিদ থেকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। যে মানুষগুলি এই ডাক শোনার পরে নামাজে আসবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন। বান্দা শুনে নাও, আমি কোরআন কারিমে যা কিছু কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, যা কিছু জিজ্ঞাসা করা হবে, যেই কারণে জাহান্নামে চলে যাবে, যেই কারণে জান্নাতি হবে মানুষগুলি, সব কিছু আল্লাহ এই কোরআনের ভিতরে, এই কোরআনের 30 পারা ভলিউম কোরআনের ভিতরে আল্লাহ সব কিছু বান্দাকে খুলে খুলে বলে দিলেন। আল্লাহ সেজদার জন্য বান্দাদেরকে ডাকবে, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, বলবে এই বান্দারা হাসরের ময়দানে যারা আছো সবাই একসাথে সেজদা করো। সবাই সেজদায় চলে যাবে। যে মানুষগুলি নামাজ আদায় করত সাথে সাথে সেজদায় চলে যাবে। ফালা ইস্তাতিউন, আল্লাহ বলেন জাননি ওই যেই মানুষগুলিকে দুনিয়ায় ডাকার পরেও সেজদা দেয় নাই, তারাও সেজদা দেওয়ার চেষ্টা করবে। কি বলেন? তারাও সেজদা দেওয়ার চেষ্টা করবে। ফালা ইস্তাতিউন, আল্লাহ বলেন খবরদার জেনে নাও, কোনোভাবে সামান্য পরিমাণও দাঁড়ানো থেকে ঝুঁকে যাওয়ার শক্তি তার ভিতরে থাকবে না, শক্তি পাবে না, সেজদা দিতে পারবে না। পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, পৃষ্ঠদেশ কাঠের মতো শক্ত হয়ে যাবে, মেরুদণ্ড শক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন সেজদা দেওয়া তো দূরের কথা, সামান্য পরিমাণ ঝুঁকে যে রুকুর মতো অবস্থা করবে, সেই অবস্থাও অবকাশ বান্দার থাকবে না। এজন্য চাই আল্লাহর গোলামি,
এজন্য আল্লাহ বলেন, সময়ের মূল্যায়ন করতে শেখো, সময়ের মূল্য দিতে শেখো। যদি সময়ের মূল্য দিতে শিখো তাহলে তুমি জান্নাতি মানুষ হয়ে যাইবা। এজন্য আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, সময়ের শপথ করলাম। তো সময় সম্পর্কে আমরা বিস্তারিত কিছু আলোচনা শুনলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বিষয় এখানে বললেন। কয়টা বিষয়? চারটা বিষয়। আমরা একটু দূরে হয়ে গেছেন মনে হয়, একটু কাছাকাছি আসেন। ওঠেন, কানে বাড়ি ঝামেলা আছে তো, ওইখানেই থাকেন। তো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বান্দাকে চারটা বিষয় সম্পর্কে অবগত করলেন, যে এই চারটা বিষয় যদি পুরোপুরি কারো ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। কাছাকাছি আসলে অন্তত দূরে, মসজিদে তো কাছাকাছি মনে হয় না, তখন মনে হয় অনেক দূরে, এই জন্য আর কি ডাক দিলাম। তো যাক, আমরা আজকে সূরাতুল আসরের তাফসীর শুনবো। আল্লাহ তাআলা সময়ের কসম করে আল্লাহ তাআলা বুঝালেন, দুনিয়ার ভিতরে সব থেকে মূল্যবান বস্তু হচ্ছে সময়। এরপরে আল্লাহ বলেন, এদিক খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এখানে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেন নাই আল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মানুষ পৃথিবীর মধ্যে যারা আছে, এক কথায় আদম সন্তান যারা আছে, চাই মুসলমান, চাই কাফের, ইহুদি, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, হিন্দু, যত ধর্মের লোক আছে, ওইটা যেইভাবে আছে ওদিকে ফিরিয়ে দেন, হালকা একটু অ্যাঙ্গেলে দেন, ওদিকে দেন। তো আল্লাহ তাআলা এই যে পৃথিবীর মধ্যে যত মানুষ তৈরি করলেন বা যত প্রজাতির মানুষ আছে, এই সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খুসরিন, যে সমস্ত মানুষ জাহান্নামী বিপদগ্রস্ত, ইল্লা, তবে এর মধ্যে চার শ্রেণীর মানুষ যারা হবে, এই চার শ্রেণীর মানুষই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। চারটা বিষয় যদি আমরা বিস্তারিত শুনতে যাই দীর্ঘ সময়ের প্রয়োজন, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা এই চারটা বিষয় আজকে মুখস্থ করে আমরা এখান থেকে উঠব। এক নম্বরে বিষয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নাজাত পাবে এক নাম্বার ওই ব্যক্তি, ইল্লাল্লাযীনা আমানু, যে মানুষগুলি আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান আনার নাম হচ্ছে আল ঈমানু বিল গায়ব। আল্লাহ তাআলার অদৃশ্য যে আছে, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনতে হবে, জান্নাতের প্রতি ঈমান আনা লাগবে, কবরের ভিতর কবরের আযাব, কবরের শান্তির ব্যাপারে ঈমান আনা লাগবে, জাহান্নামের ব্যাপারে ঈমান আনতে হবে, যেগুলি আমরা চোখে দেখি না। এই সমস্ত বিষয়ের উপরে পূর্ণ ঈমান রাখতে হবে। এখানে আল্লাহ তাআলা শিরিক মুক্ত করলেন বান্দাকে। কিভাবে শিরিক মুক্ত করলেন? ঈমান যদি আমি আনি, আমি যদি ঈমানদার হই, আমার সব কিছু চাওয়া পাওয়া থাকবে আমার রবের কাছে। আমি যদি ঈমানদার হই, আমি মনে করব আমার রিজিক দাতা আল্লাহ। এখন যদি আমরা মনে করি নামাজ লাগবে না, রোজা লাগবে না, জিকির লাগবে না, মাঝে মাঝে দুই ওয়াক্ত পড়লে হবে, শুধু বছরে একবার বাবার দরবারে যায় যদি হাজির হতে পারি, তাহলে মনে করা যাবে আমার বাবা আমাকে নাজাত দিয়ে দিবেন। আপনি অনেকে আটরশি যায়, চরমোনাই যায়, চন্দ্রপাড়া যায়, রাজারবাগ যায়, দেওয়ানবাগ যায়, যত জায়গায় আপনি যান না কেন, ব্যক্তি যদি নামাজি না হয়
কোনো বাবাই কাজে আসবে না। বছরে যদি একবার বাবার দরবারে গিয়ে হাজির হই, আর যদি জিন্দেগির ভিতরে নামাজ না থাকে, জিন্দেগির ভিতরে যদি রোজা না থাকে, জিন্দেগির ভিতর থেকে যদি হারাম না দূর হয়, তাহলে যেই বাবার দরবারে যাই না কেন, আল্লাহর কসম করে বলি কখনো নাজাত পাওয়া সম্ভব নয়। আরে বাবা তো ঘুমায় আছে কবরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকু ফিল বাহরি। বাবা যে কবরের ভিতরে শুয়ে আছে, ওই বাবার কাছে যাইয়া যে চাও, জানো ওই বাবার অবস্থা কি? আল মাইয়িতু ফিল কবর, একটা কবরের ভিতরে মৃত মানুষ কোন অবস্থায়? যদি একটা মহাসাগরের ভিতরে একটা মানুষ পড়ে যায়, সে যেমন করে দুর্বল, যেমনি ভাবে অসহায়, ঠিক ওই লোকটাও যে কবরের ভিতরে আছে, ওই লোকটাও ওই সাগরে ডুবন্ত ব্যক্তির ন্যায় অসহায় হয়ে যায়। এজন্য সেই যদি অসহায় থাকে, তাহলে আমাকে কিভাবে সাহায্য করবে? সন্তান লাগবে, বাবার কাছে চলে যায়। আল্লাহ এক নম্বরে বললেন, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ঈমান রাখবা, বিশ্বাস রাখবা। রিজিক দেনেওয়ালা আল্লাহ, সন্তান দেয় আমাকে আল্লাহ, আমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে পড়ায় আল্লাহ, আমাকে যা কিছু আমার হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আমার বাবার, আমার পীরের, আমার ইমামের কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমার আমল নামার ভিতরে লিখে রেখেছেন, ওইটাই হবে, ওইটাই হবে। আমি যত চেষ্টা করি কখনো এটা সম্ভব নয়। অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশের বাড়িতে যায়, 10, 15, 20 বছর থেকে খালি হাত নিয়া, বাড়ি থেকে টাকা ধার করে নিয়া দেশে ফিরে আসে। এমন ইতিহাস খুঁজলে পাওয়া যাবে কিনা বলেন? এমন ইতিহাস খুঁজলে পাওয়া যাবে। আবার দেশের ভিতরে ব্যবসা করে, বিদেশে কখনো যায় নাই, কোটি কোটি টাকার মালিক আছে না নাই বলেন? তাহলে আমার চেষ্টার কারণে, আমার হিম্মতের কারণে যে আমি সম্পদের মালিক হইলাম, এটা মনে করা ওই কারুনের মতো। কারুনকে যখন বলল তোমার সম্পদ থেকে যাকাত দাও, তখন বলল এটা আমার নিজের হাতের কামাই, এটা তোমার আল্লাহ আমাকে দেয় নাই, তোমার আল্লাহকে আমি যাকাত দিতে পারবো না, এটা আমি নিজে হাতে কামাই করছি, আমার চেষ্টায় হয়েছে, আমার কারণেই হয়েছে। এই কথা সমাজের ভিতরে এখনো অনেক মানুষ বলে যে এটা আমার টাকা, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এই সম্পদ আমার, সব কিছু আমার। রাত্রের বেলায় চোখটা যদি বন্ধ হয়ে যায়, মৃত্যুর ডাক যদি চলে আসে, ওই যেই জায়গা নিয়া, যেই সম্পদ নিয়া বড়াই করছো রে মুসলমান, ওই সম্পদ নিয়েই মারামারি লাইগা যাইব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বান্দাকে ঈমান আনতে বললেন। বান্দা যদি ঈমানদার হও, বান্দা যদি ঈমানদার হও, তাহলে তুমি 1 নাম্বার সার্টিফিকেট পেয়ে গেলা। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার কাজ হলো বান্দা নেক আমল করবে। নেক আমল মানে কি? আল্লাহ পাকের যেই হুকুম, এদিকে খেয়াল করেন, নেক আমল বলতে আমরা কি বুঝি? রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা, সারাদিন তাসবিহ নিয়ে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জিকির করা। আমি এটাকে বলছি না যে আমলে সালেহ। তাফসীরের মধ্যে লিখেছেন আমলে সালেহ হলো ফজর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত, খেয়াল করেন, ফজর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত, ঘুম থেকে নিয়ে ঘুম থেকে জাগা পর্যন্ত, যেই সময় যেই আমল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, ওই আমলগুলি ওই সময় করার নাম হলো নেক আমল। ফজরের নামাজের সময় হলো সূর্য ওঠার আগে। ফজরের নামাজের সময় কখন বলেন? সূর্য ওঠার আগে। এটা আল্লাহর নির্ধারিত সময়। এখন যদি আমি মনে করি যে ফজরের নামাজ পড়বো 10টা বেলায়, জোহরের নামাজ আল্লাহ নির্ধারণ করে দিলেন সূর্য যখন পশ্চিম দিক হেলে যাবে। সময়টা তো বর্তমানে বৈজ্ঞানিক সিস্টেমে বানিয়েছে। আগে তো এমন সময় নির্ধারিত ছিল না, 1টা, 2টা, 3টা।
আগে সূর্য দেখে সময় নির্ধারণ করা হতো। রাতের বেলায় এখন তো রাডার আছে, কত আপনার ম্যাপ আছে, ম্যাপ দেখে চলে যেতে পারে। আগের নাবিকরা চলতো রাতের তারকা দেখা, ওই গতিপথে তারা রওনা হতো। এইটাই হচ্ছে মূল সময়ের থিওরি। পরবর্তীতে বিজ্ঞান যত আপডেট হয়েছে এই সময় বের করেছে। তো এই যে সময়টা নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা, এই সময়ের ভিতরে আল্লাহর ওই হুকুম আদায় করার নাম হচ্ছে আমলে সালেহ। এক রাতে আপনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন 20 রাকাত, আবার পরের দিন ফজরের নামাজের খবর নাই। এই সামনে শবে বরাত আসতেছে, দেখা যাবে এই বরাতের রাত্রে মসজিদ, প্রত্যেকটা মসজিদ ফুল ভর্তি। ওই দিন ফজরে খবর নিবেন ওই মানুষগুলো আসছে কিনা। তাহলে এই এক রাত্রের নামাজ আমার জীবনের কি ফায়দা দিবে বলেন? আমার এক রমাদানের রোজা রাখে, নামাজ পড়ে, আবার অনেকে নামাজ পড়ে রোজা রাখে না। এই যে একটা অনৈতিক কার্যক্রমের ভিতরে মানুষ লিপ্ত আছে, এ থেকে আল্লাহ বের হতে বললেন। কি বললেন? এ থেকে বের হতে হবে। তুমি যদি জান্নাতে যেতে চাও, এই সমস্ত কর্মকাণ্ড থেকে তোমাকে অবশ্যই বের হওয়া লাগবে। তাহলে 1 নাম্বার আমার আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার আমার নেক আমল। নেক আমল বলতে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, রমাদানের 30টা রোজা, 1 মাস রোজা পালন করা, হারাম থেকে বেঁচে থাকা, এই সমস্ত কাজগুলি যদি আমরা করতে পারি তাহলে 2 নাম্বার পয়েন্ট আমাদের ভিতরে আসবে। 3 নাম্বার কথা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একে অপরকে সত্য বলার জন্য ওসিয়াত করো, নসিহত করো। একে অপরকে সত্য বলার জন্য বলো, সত্য বলতে বলো। তুমি একজনকে ওসিয়াত করে যাও, তুমি একজনকে উপদেশ দাও, সত্যের উপদেশ, মিথ্যার উপদেশ না। নিজেও সত্য বলবা, আর একজনকেও সত্য বলার জন্য উৎসাহিত করবা। এইখানের ব্যাখ্যা হচ্ছে কথার ক্ষেত্রে মিথ্যা বলা, সঠিক বিষয়টা নিজে বোঝা এবং অন্যকে মানানোর চেষ্টা করা। শরীয়তের যত বিধান আছে এই বিধানগুলি নিজে মানব। কি করব? নিজে মানব এবং পরিবারের মধ্যে মানানোর চেষ্টা করব। সাওবিল হক, হক শব্দের অর্থ হলো সত্য। সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস। এই হাদিস কোরআনের ভিতরে যা কিছু আছে এই সব কিছু যদি আমি নিজে আমল করি এবং আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে, আমার বন্ধু বান্ধবকে এই অনুযায়ী আমি উপদেশ দেই, নসিহত করি, তাহলে 3 নাম্বার পয়েন্ট আপনার আমার ভিতরে পাওয়া যাবে। 4 নাম্বার পয়েন্ট ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করা। সবরের ব্যাপারে দীর্ঘ আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা। আস-সবরু আলাল মাসিয়া, গুনার উপরে ধৈর্য ধারণ করা। অর্থাৎ গুনার কাজ যখন সামনে আসছে, একটা ভিন নারী আমার সামনে হেঁটে যাচ্ছে বেপরদাগী অবস্থায়, আমি চাইলে তার দিকে তাকাইতে পারি। আমি টিভি চলতেছে, আমি যাই ওখানে বসে একটা সিনেমা দেখতে পারি, এই শক্তি আমার আছে। ওই সময় ধৈর্য ধারণ করে থাকা যে না, এই গুনাহটা আমি করব না, এই গুনাহ আমি করব না। আমার 5 লাখ 10 লাখ টাকা অ্যাকাউন্টে আছে, আমি চাইলে এটা সুদে লাগায়া খাইতে পারি। ওইখানে গুনার উপরে ধৈর্য ধারণ করা, গুনার উপরে ওই সময় ধৈর্য ধারণ করা যে না, এই গুনাহ আমি করব না, আমি আল্লাহ তাআলা আমাকে এগুলি করতে নিষেধ করেছেন, আমি এটা করব না। আস-সবরু আলাল মাসিয়া, এই যে গুনার উপরে ধৈর্য ধারণ করা, অর্থাৎ গুনাহ না করা, গুনাহ না করার উপরে ইস্তেকামত থাকা, এই 4টা বিষয় যদি আপনার আমার আমলের ভিতরে থাকে, আপনার আমার ভিতরে থাকে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তাহলে বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মাজারে গিয়া বাবার কাছে চায় আমার সন্তান লাগবে, ওই ব্যক্তিই তো বিপদের ভিতরে, ওই ব্যক্তিই তো বিপদে পড়ে আছে। এজন্য আমি একটা কথা আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাতে চাই। আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আপনারও কারো বাবা দুনিয়ায় নাই, চলে গেছে, দাদা দুনিয়া থেকে চলে গেছে। তো এমন ধারাসূত্রভাবে আপনি একদিন এই দুনিয়ায় থাকবেন না।
তাহলে কবরের ভিতরে অবস্থাটা কেমন হবে এটা দুনিয়ায় বসে আমার ঠিক করে যাওয়া লাগবে। আমার কবর সাজাইতে হবে দুনিয়ায় বসে। যেমন দেখেন, এক ব্যক্তি জেলখানার ভিতরে যদি ঢুকে যায়, ঢোকার পরে ওই ব্যক্তি যত না ভিতরে বসে পেরেশান হয়, তার থেকে কিন্তু পরিবার বেশি পেরেশানিত হয়। একটা ছেলে মনে করেন নিয়ে গেছে, সে কিন্তু অতটা পেরেশান হচ্ছে না, অতটা ব্যস্ততাও ভিতরে বসে দেখাচ্ছে না, কিন্তু তার মা বাবা কান্না করতে করতে তাদের অবস্থা না খাইতে খাইতে ওর থেকে আরো পরিবারের অবস্থা খুব বেহাল। এমন হয় কিনা বলেন? কারো সন্তান যদি জেলে যায় তাহলে তার কি পরিমাণ কান্না, কি পরিমাণ চেষ্টা। আপনার আমার কারো বাবা কারো দাদা কবরে শুয়ে আছে, আপনার আমার কোনো চেষ্টা নাই, কোনো চিন্তা নাই, ফিকির নাই, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। দাদা আপনাকে কত মোহাব্বত করত, বাবা আপনাকে কত খাওয়াইতো, কত আপনাকে স্নেহ করত, ভালোবাসা দিত। আজ বাবার কথা স্মরণ হলে ওই মসজিদে যে 2 কেজি জিলাপি দিয়ে হুজুর দোয়া করে, এটা বাবার জন্য যথেষ্ট না। তাহলে কি করতে হবে? বাবা যেন কবরের আযাব থেকে, সেই কবর একটা জেলখানা মনে করেন, এই থেকে আমি যদি বের করে আনতে পারি, এটা কি পরিমাণ চেষ্টা থাকা দরকার। যেইখানে যাব, যেই সময় পাবো, যেইভাবে আমি অবস্থা পাবো, ওই অবস্থার ভিতরে আমি চাইবো যেন আমার বাবা ওই কবরে আযাব থেকে বাঁচে। কি বলেন? ইনশাল্লাহ করা যাবে না? তাহলে যখনই দাদার কথা মনে আসবে, দাদির কথা মনে আসবে, বাবা মায়ের কথা মনে আসবে, তখন কি করবেন? তখন সূরা ইখলাস পড়বেন 3 বার। কি পড়বেন? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার পড়বেন। 3 বার পড়ে আপনি যদি হাঁটা অবস্থায় থাকেন, আল্লাহর কাছে মনে মনে বলবেন, আল্লাহ এই সবটা আমার আব্বার, আমার মার, আমার দাদা দাদির কবরে পৌঁছায় দেন। আমরা তো দুনিয়ায় সন্তানের জন্য বেশ চেষ্টা করি, সন্তানের জন্য অনেক চিন্তা ফিকির, অনেক চেষ্টা, কিন্তু যখন আপনি কবরে চলে যান, এই সন্তান আপনাকেও ভুলে যাবে। আপনি যেমন আপনার বাবারে ভুলে গেছেন, ওই যখন মৃত্যুর একটা তারিখ আসে, মৃত্যুবার্ষিকী, তখন 2জন মৌলবী বুলাইয়া, কয়টা ইতিম বুলাইয়া খাওয়াই দেন। একদিন মনে করেন ঠিক আপনিও মারা গেলে আপনার সন্তান এমনই আপনার সাথে আচরণ করবে। এজন্য আপনি যদি প্রত্যেক নামাজের পরে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা যদি বাবার জন্য করতে পারেন, এই দোয়াটা যদি মায়ের জন্য করতে পারেন, আমি আল্লাহর কাছে শপথ করে বলতে পারি, প্রত্যেক নামাজের পরে যদি এই দোয়া সন্তানের মুখ থেকে বের হয়, ওই সন্তানের পিতামাতাকে আল্লাহ নিশ্চিত মাফ করে দিবেন।